যে মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কোরআন আপনাকে জবাব দিবে। বলার উদ্দেশ্য, কোরআন আপনাকে জবাব দিবে। কোরআন তুমি কার কাছ থেকে এসছো? বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসছো। পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। পৃথিবীতে আসার আগে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ সুরক্ষিত জায়গা, সম্মানীয় জায়গায়, সেই জায়গায় ছিলাম পৃথিবীতে আসার আগে। এরপরে জিজ্ঞাসা করবেন কার উপরে এসছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা ঈমান আনো, তোমরা তার কথা অনুসরণ করো যার উপরে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এবং কদরের রাতে, সম্মানীয় রাত, যে রাতের গুরুত্ব সম্পর্কে আপনারা অনেক হাদিস শুনেছেন বক্তার মুখ থেকে। লাইলাতুল কদর, কদরের রাতে এই কোরআন অবতীর্ণ হয়েছে। কেন এসেছে? পৃথিবীর যারা এই মাহফিলে যারা উপস্থিত আছে এবং যারা বাইরে আছেন তাদেরকে বলছি, কোরআনকে জিজ্ঞাসা করবেন, হে কোরআন, পৃথিবীতে আপনি কেন আসলেন? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করো যদি হয় আপনারা পৃথিবীতে কেন এসেছেন, কোন অ্যানসার আপনার নাই। কোরআন বলবে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে যে আমি অন্ধকার মানুষদেরকে, অন্ধকার থেকে যারা অন্ধকারে ডুবে আছে তাদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আমরা কেন এসেছি পৃথিবীতে? আমাদের কোনো অ্যানসার না আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা পৃথিবীতে এসেছি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত তো দূরের কথা, গন্ধ পর্যন্ত নি না, কোরআন হাদিসের গন্ধ পর্যন্ত নি না। যার কারণে আজকে আমাদের, যার জন্য আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হচ্ছি। চলুন, সময় খুব অল্প। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন এই কোরআনুল কারীমকে পৃথিবীতে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি জাহেল ছিলেন, তিনি বড় বদমাইশ ছিলেন, মাস্তান ছিলেন। এই কোরআনের আসারে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে তিনার মন, তিনার দিল পিঘলে গিয়ে ইসলাম কবুল করেন এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার পরে কোনো নবী আসবে না, যদি কোনো নবী আসে তাহলে সে হবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্পষ্ট বোঝা গেল যে কোরআন হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই পৃথিবীতে এসেছে। আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আজ পর্যন্ত আমরা তা পালন করতে পারিনি। চলুন, এই কোরআন যারা পড়বে তাদের জন্য বলা হচ্ছে, যারা এই কোরআন পড়বে তাদের কি গুরুত্ব, তাদের কি মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক একটি করে হাদিস আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ। আজিজ সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিখালো। যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিখালো, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি। কিন্তু আজকে আমাদের সমাজে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তাদেরকে আমরা তাদের মর্যাদা, তাদের মূল্য, তাদের দাম আমরা দিতে পারিনি।
তাদেরকে আজকে আমরা ভিখারি শিক্ষা ভেবে নিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে যে এই যে মাদ্রাসা হাফিজ অ্যাড করে দিয়েছেন, মিশনের সাথে হাফিজ হিফজখানা তৈরি করেছেন, এই হিফজখানা নিয়ে হাফিজ নিয়ে আমার বক্তব্য ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাবারক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহর নবী বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। এই যে কচি কচি বাচ্চারা যারা কোরআন তেলাওয়াত করছেন, আপনার সন্তানকে হাফিজ বানাচ্ছেন, পৃথিবীর কোনো কিতাবের মধ্যে আপনি পাবেন না আপনার ছেলে যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টারও যদি হয়, তার ব্যাপারে আল্লাহ ও আল্লাহর রাসূল পর্যন্ত বললেন না। সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, যে ব্যক্তি কোরআনের হাফেজ হলো, সেই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাবারক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, যারা কোরআন পড়ে তাদেরকে বলা হবে কি, ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, তোমরা কোরআন পড়ো, জান্নাতের উঁচু স্থানে যাও। কোরআন পড়বে আর জান্নাতের উঁচু স্থলে যাবে। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তোমরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে, ওইভাবে কোরআন জান্নাতে তোমরা তেলাওয়াত করবে আর উঁচু স্থানে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান সেই জায়গায় হবে যেখানে তোমার কোরআন পড়া শেষ আয়াত, ওই জায়গায় তোমার স্থান হবে। अल्लाहर कसम के बोलছি, रब्बे कायनात की कसम, क़यामत के दिन जन्नत में हाफिज से ज्यादा किसी को सम्मान नहीं मिलेगा। যারা কোরআন তেলাওয়াত করে তাদের থেকে কেউ সম্মানীয় ব্যক্তি হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই কোরআন যারা তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, তাদের মর্যাদা সম্পর্কে, তাদের গুরুত্ব সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা সাফিআন লিআসহাবিহি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কিয়ামতের দিন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের হাফিজ, এই কোরআন কিয়ামতের দিনে কোরআন আসবে হাফিজে কোরআন ব্যক্তিদের জন্য। কি হিসেবে আসবেন? সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার বাবা, আপনার মা, আপনার মন্ত্রী, আপনার বন্ধু কিয়ামতের দিনে কেউ কাজে আসবে না। এই কোরআন, যে কোরআনকে আপনি আজকে খাটের মধ্যে রেখে আলমারিতে রেখেছেন, 10 বছর হয়ে গেছে কোরআন তেলাওয়াত করেননি, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের ডেটে আমরা কোরআনটাকে কিসের জন্য ব্যবহার করি? মৃত্যু ব্যক্তির জন্য। কিসের জন্য? অসুস্থ ব্যক্তি রয়েছে, তাদের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করানো হয়। কিছু পাড়ার মেয়েদেরকে ডেকে, ছেলেদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করা হয়। এর জন্য কোরআন অবতীর্ণ করা হয়নি। কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির স্পেশাল কিছু মানুষ আছে। মানুষ থাকে না, এমএলএ এমপির মানুষ থাকে না, স্পেশাল গার্ড ভিআইপি মানুষ থাকে। আপনি যেতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভিআইপি মানুষের সাথে সাক্ষাৎ না করবেন, আপনি এমএলএ এর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। আপনাদেরকে আজকে আমি জানিয়ে যাচ্ছি, কি জানাচ্ছি শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার
খাস মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস লোক, ভিআইপি লোক, স্পেশাল লোক কারা হবে জানেন? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ হবে আল্লাহর পরিবার, খাস স্পেশাল ভিআইপি মানুষ হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আহলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কারা? আল্লাহর প্রিয়, আল্লাহর সাইডে, আল্লাহর পাশে দাঁড়াবে কারা? কোন শ্রেণীর মানুষ? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বললেন, যারা প্রিয় মানুষ তারা হবে কার? আল্লাহর পাশে দাঁড়াবে, আল্লাহর খাস মেহমান, আল্লাহর ভিআইপি মানুষ কারা? কিলা ইয়া রাসূলুল্লাহ মান আহলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বান্দা, বিশেষ বান্দা কারা হবে? قال هم أهل القرآن وأهل الله وخاصته, কোরআন পড়া ব্যক্তিরাই আল্লাহর লোক এবং তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, খাস মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর কোন ব্যক্তির কথা বললেন না, কোন হাদিস, কোন পণ্ডিতের কথা বললেন না, কোন জজের কথা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই ব্যক্তি হবে যারা কোরআনের হাফিজ, তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা এবং প্রিয় খাস লোক। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, আবু হুরায়রা তুমি কোরআন পাঠ করো। আবু হুরায়রা তিনি হাসতে লাগলেন আর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে আর আপনি আমাকে পড়তে বলছেন? বলছে আমাকে শুনতে পছন্দ করি, তাই কোরআনটা তেলাওয়াত করো। অপর রাওয়ায়াতে এসেছে সাদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকরাউল কোরআনা লাইলান, তিনি রাত্রে, গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছে, গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াবনুহু নাইমুন করিবান মিনহু, তিনি বলছেন আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতেছিলাম, পাশে আমার ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে ঘুমাচ্ছে। ফাজালাতুল ফারাস, ঘোড়াটি লাফাতে আরম্ভ করলো। ঘোড়ার পাশে ঘোড়া ছিল, যখনই তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন সেই ঘোড়াটি লাফাতে আরম্ভ করলো। ফাসাকাতা, হুজাইর তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। ফাসাকাতাত, আবার ঘোড়াটিও বন্ধ করে দিলেন। আবার তখন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আবার সে ঘোড়াটি তিনি লাফাতে আরম্ভ করলেন। খাসিয়া আলা ইবনিহি, হুজাইর তিনি বললেন আমি ভয় পেয়ে গেলাম আমার ছেলের নিরাপত্তার জন্য, বাচ্চাটিকে কোলে নিলেন। অপর রায়াতে এসেছেন মুরাব্বাদা, অপর হাদিস এসেছে মুরাব্বাদা, যেখানে ঘোড়া বাঁধানো হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। যখনই কোরআন তেলাওয়াত করছিলেন ঘোড়াটি লাফাচ্ছিল, ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছিলেন, তিনি ভয় খেয়ে গেলেন, লাফাতে লাফাতে গিয়ে যত বাচ্চাটার ক্ষতি না হয়ে যায়, কোরআন পড়া বন্ধ করে দেন। ফারাফা রাসাহু ইলাস সামা, তিনি আকাশের দিকে তাকালেন, কোরআন পড়া বন্ধ করে আকাশের দিকে তাকালেন। আর যেমনি আকাশের দিকে তাকালেন, একটা মেঘের মতো একটা ছাউনি, অনেক বড় একটা মেঘের মতো ছাউনি, যার মধ্যে অনেক প্রদীপ, লাইট জ্বলছে, লাইট, অনেক প্রদীপ রয়েছে, অনেক। কিছুক্ষণ পরে গায়েব হয়ে গেলেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ফাযাকারা যালিকা লাহু, তার ওয়াকিয়া ঘটনাটি আল্লাহর নবীকে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিকা, হুজাইর তুমি কোরআন কেন পড়োনি? তুমি কোরআন কেন পড়োনি?
পড়তে, তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিকা। হুজুর, ওটা কোনো প্রদীপ না, কোনো আলো ছিল না, সেগুলো ছিল ফেরেশতা। দানাত লি সাউতিকা, তোমার এই কোরআনের আওয়াজ শোনার জন্য এসেছিল, তোমার কোরআনের আওয়াজ শোনার জন্য এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনজুরুনা ইলাইহা, তুমি যদি এই কোরআন পড়তে ধারাবাহিকভাবে রেগুলার যদি কোরআন পড়ে যেতে, তাহলে সকালে সমস্ত মানুষগুলো ফেরেশতাদেরকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন বাড়িতে তেলাওয়াত করলে আপনার বাড়ির মানুষ শুনুক আর না শুনুক তাতে কোনো যায় আসে না। সহিহ বুখারী থেকে প্রমাণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর ফেরেশতারা নিশ্চয় কোরআন শুনেন। অতএব কোরআনের ফজিলত, কোরআনের মর্যাদা, এই কোরআন যদি আপনার ছেলেকে হাফিজে কোরআন বানান, কোরআন যদি আপনি পড়েন, কোরআনের প্রতি আমল করেন, আল্লাহর কসম খেয়ে বলছি কাল কিয়ামতের মাঠে আপনাকে তাজ পড়ানো হবে শুধু কোরআনের হাফেজ বানার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। শুধু ছেলেকে না, ছেলের বাপকে সম্মান দেওয়া হবে। এমনকি নিজের পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করা হবে, সুপারিশ করবেন তিনি, জাহান্নামের লাইনে দাঁড়াবেন। সেই হাফেজ আপনার পরিবারের সদস্য 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাই আমার, বাবজি আমার, এই বিষয় নিয়ে গুরুত্ব, কোরআনের হেফাজত নিয়ে, কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব নিয়ে অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত, এর জন্য অনেক সময় দরকার। গভীর রাত, ঠান্ডার সময় বক্তা উপস্থিত হয়ে গেছে, কোন একজন বক্তাকে, আলেমে দিনকে বসে রেখে ঠিক নয়। অতএব আমি আমার বক্তব্য এখান থেকেই ইতি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকেই যেন কোরআন পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন ইয়া রাব্বুল আলামিন। আমি এবং আমরা সবাই প্রতিটি ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেকটি ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হচ্ছি শুধুমাত্র একটাই কারণ, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে দোয়া রব্বুল আলামিন আমরা মুসলিম, আমাদের মুসলমানদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।